Hi, hello, good morning, friends, and welcome back to another blog of at the Parivarik channel. It's a brand new day and a brand new blog. ও সকালবেলা উঠে গেছে স্কুলে যাবে বলে শরীরটা কালকের থেকে ভালো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। পারিবারিক গলার অবস্থা তো বুঝতেই পারছো। তো যাই হোক ভালো আছি, এমনি কালকে সারা রাত আর কাশি হয়নি খুব একটা, লবঙ্গ নিয়েই শুয়েছিলাম আর সিরাপ খেয়ে ঘুমিয়েছি। কালকে রাত্রির অসুবিধা খুব একটা হয়নি, হয়েছে একটু খুব একটা না, আগের দিনের মতো অতটা কষ্ট হয়নি। তো যাই হোক আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা রাখছি তোমরাও সকলে খুবই ভালো আছো। তো আজকে যতটা পারবো তোমাদের সাথে থাকার চেষ্টা করবো। কালকে খুব একটা সময় তোমাদেরকে আমি দিতে পারিনি, তবে সন্ধ্যের পর থেকে একটু শরীরটা ভালো ছিল বলেই জিমে গেছিলাম। অনেকে হয়তো ভাবছে এত শরীর খারাপ বলছে, হয়তো মিথ্যে কথা বলছে বা নাটক করছে, আবার জিমও করছে। কিন্তু না, কি করবো, পড়ি টড়ি উঠে ঘরে বসে ও তো কাজ করবে আমার মতো, শুয়েই থাকতে হবে। শুয়ে বসে থেকে কি হবে, তার জন্য গেলাম জিমে। জিমে গিয়ে আরও দু চারজনের সাথে দেখা হলে মনটা ভালো লাগে, একটু হালকা করলেও ভালো লাগে। তো যাই হোক সব করে চলে এসেছি। রাত্রিরে খাওয়া দাওয়া মোটামুটি করেছি, যে তোমরা জানোই, কিচ্ছু আর তেমন করিনি। আর এখন তো সকালবেলায় স্কুলের জন্য রেডি হয়ে গেছি। ভালো লাগছে না বলে এখন আর কিছু ব্রেকফাস্ট করলাম না, কারণ শরীরে জুত নেই। খেলেই মানে কফের থেকে এত কষ্ট হচ্ছে যে কেমন একটা লাগছে, মনে হচ্ছে যেন ওক আসছে। এখন আর কিছু খাবো না, পরে বললাম স্কুল থেকে এসে একটু চা খাবো। আজকে সকালে পড়ানো রয়েছে, দুজন আসবে, সুমিত পিজি, দেখা যাক পরে আসে। যদি আসে তো পড়াবো, আর যদি না আসে তো বিকেলেই আসবে। আর বিকেলে যেমন পড়ানো তেমন আছে। তো রান্না বান্না পরে দেখবো। আর কালকে যে বেলাতে মাছটা করেছিলাম সেটা ওরটা ধরাই রয়েছে। সুতরাং শ্বশুরমশাই আজকে আর বাজার যাওয়ার ইচ্ছে নেই, আমি বললামও তাই। তাই বললো তাহলে ডিম করে নেবো। তো ডিম সেদ্ধটা অবশ্যই বসিয়ে দিয়েছি, ও একবার দেখিয়েও দিচ্ছে তোমাদের রান্নাঘরে গিয়ে। তো যাই হোক, আর এখন ও পড়াতে বসবে। পড়ানো আছে তোমার? না, পড়ানো ক্যান্সেল হয়ে গেছে, আমার কাজ আছে কিছু, সেগুলো করানো পরে যাই নিয়ে হোক, নেবো। কাজে বসে যাবে, আমি স্কুল ঘরে চলে যাব। টাইম আমার হয়ে গেছে ডান। তো পরে তোমাদের সাথে কথা হচ্ছে। যেমনটাও তোমাদেরকে বললো, ডিম সেদ্ধ হয়ে গেছে, নামানো হয়ে গেছে, এখন স্কুলে যাচ্ছে ও। স্কুল টুলে সেরে আমরা সমস্ত ইনিশিয়াল কাজকর্ম ঘরে সেরেছি, ও তো স্কুলে রয়েছে, বুঝতেই পারছো, তোমাদেরকে বলেই গেল। আমি এখন বেরোচ্ছি একটু এটিএমের উদ্দেশ্যে বেরোচ্ছি। কেন এরকম কথাটা বলছি, কেন দোলতলায় তো জানো অর্ধেক টাইম এটিএম খারাপ থাকে, এখানে তো টাকা পয়সা পাবো না। তো আমি একটু গঙ্গানগরের দিকেই যাচ্ছি, ওখান থেকেই টাকা তুলে নিয়ে চলে আসবো। তো আজকে এই মেশিনটাও ডাউন, এখন আমি যাবো আবার নিউ ব্যারাকপুর জিমের কাছে। ওখানে মেশিনটা যদি অ্যাক্টিভ থাকে ভালো, নাহলে ভাগ্য খুবই খারাপ, মধ্যম দৌড়াতে হবে। খাওয়াটা দিয়ে নিই, তারপরে এটিএমে বাইরে বেরিয়েছিলাম। বেসিক্যালি এটা সমস্যা, বুঝতেই পারছো কি ইঁদুর হয়েছে, ছোটো লেংটি ইঁদুর হয়েছে ঘরে। একটু আধটু আমি আভাস পেয়েছি, ফুটখাট আওয়াজ করছে রাত্রিরে, তাই এটা পাতবো আর ধরবো, কিছু উপায় নেই, ধরতেই হবে, মানে সব কেটে দেবে। কেউ চলে এসে বসে গেছে পড়াতে, একদম ব্যস্ততাই ব্যস্ততা। আর আমি এখন পালাবো জিমেতে। আমি যাই জিমটা করে আসি, তুমি এদিকে পড়াও, পড়িয়ে ঠড়িয়ে নিয়ে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নাও, স্নান টান করে নাও, করলে আমি জিমটা করে এসে তারপর স্নান করে তারপর কাজে বসবো। ঠিক আছে, আমি বেরোচ্ছি, তাহলে আমি জিমে যাচ্ছি। অনেকক্ষণ লেগ করছি, লেগস আর অ্যাপস করে দেন এখান থেকে বেরোবো, বাড়ি যাবো। এখন মোটামুটি মাঝামাঝি পথে লেগস বলতে পারতো আমরা। তো বন্ধুরা পড়ানো টড়ানো হয়ে গেছে, এখন একটু যাবো ঘরের দিকে গিয়ে। আর চেঞ্জ করিনি, ও এখনও ফেরেনি। তো চলো ওইদিকে শাশুড়ি মার খাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, যথারীতি টাইম টু টাইম। তো একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওদিকে কী রান্না বান্না হয়েছে। আমার তো কড়াই আছে বলে আর আমার চাপ নেই। আর এদিকে কিছুই তেমন হয়নি, ডিম ভাত যেমন বললাম তোমাদেরকে, ডিম সেদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম, ডিমের ঝোল ভাত হয়েছে, আর হয়তো সর্ষে ফুল করেছে। আর বিশেষ কিছু আমি জানি না, তবে তোমাদের সাথে শেয়ার করছি। আগে একটু চেঞ্জ করে চলো। বাড়ি এসে গেছি, এসে স্নান টান কমপ্লিট করে নিলাম। ওদিকে খাওয়া দাওয়া বাড়ছে আমার জন্য, আর যে বাবা আর দাদা মনে হয় খেতে বসেছি, চলো দেখা যাক। যেমনটা তোমাদেরকে আমি বললাম, এদিকে বাবা আর দাদা খেতে বসে গেছে অলরেডি, আর ওইদিকেতে ও আমার জন্য খাবার বাড়ছে, নিজেরও বাড়ছে। নিজের খাবার বলতে ও হয়তো ফল টল খাবে, হয়তো ফল রেডি করেছে দেখাচ্ছি তোমাদেরকে। আর এই যে আমার জন্য মাছ ঠাছ দিয়ে সব কিছু রেডি করে দিচ্ছে, ভাত ঠাত দিয়ে খাবো। এই দেখো ওর ফল, আর এদিকে মৌসুমি লেবু আর আঙুর, এটাই ওর দুপুরের আজকে লাঞ্চ। আর এদিকে সাথে একটু টক দইও আছে ফ্যাটানো। আমি যেমন কাজে বিজি, ও তেমন পড়ানোতে বিজি। একভাবে পড়াচ্ছে এখন, শুনবে হয়ে গেলে দেখি যদি পারি তাহলে ওকে একটু জিমে দিয়ে আসবো। আমার বউ হয়ে গেছে রেডি, এখন আমি চট জলদি একটুখানি অফিসের কাজ ফেলে রেখে যাই, চট করে ওকে দিয়ে নামিয়ে দিয়ে চলে আসি। রেডি হয়ে গেছি, রেডি শেডি গো, রেডি শেডি গো, তাতেই গো। চলো বেরো তাহলে এবারে।
ঘাড়টা ব্যথা করছে। এবার ঘাড় ব্যথা করছে কেন? উফ, একবার সর্দি কাশি, একবার জ্বর, একবার ঘাড় ব্যথা, লাগিয়েই রেখে দিয়েছে একের পর এক, খালি ওষুধই খেয়ে যাচ্ছে দিন রাত, আর কোনো কাজ নেই। কচকচে আওয়াজ হচ্ছে কেনটা? হ্যাঁ ওটা হয়, ওটা আমারও হয়, ওটা নিয়ে কোনো ভাবার কিছু নেই। তুমি অ্যাবনর্মাল কিছু নাও, তুমি নর্মাল প্রাণী। এবার এখানে হাতে সত্যি কেচকেচে আওয়াজ হচ্ছে। করুকে যা। তো আজকে এসে দেখি আমাদের যোগা ফ্লোর পুরো চেঞ্জ। তো আমি এদিকে দেখাচ্ছি, দেখো কাকিমাদের তখনও চলছে, আমরা তো এসে দেখেই অবাক যে কী পরিস্থিতি হয়ে গেছে, ফুল চেঞ্জ। এদিকে সবাই মিলে করছে, ওদিকে লিটনও করাচ্ছে, নতুন নতুন অনেকে এদিকে আবার জয়েন করেছে। আবার কাকিমাদের এখনও চলছে বলে আমি আবারও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। কিন্তু মনটা খারাপ খারাপ লাগছে, নিজের জায়গাটা ছেড়ে এখন অন্য জায়গায় আবার নিজেকে সেটেল করতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমাদের আজকে ক্যান্ডিডেট খুবই কম এসছে, তাই একটু সাইকেলিং টাইকেলিংগুলো বাকিরা করছে টচ্ছে, আমি একধারে দাঁড়িয়ে এই ভিডিওই করে যাচ্ছি আর তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি। এখন এই যোগা থেকে বাড়ি ফিরছি, দেখো আজকে তো তাড়াতাড়ি চলে এসেছি। যাই ভেতরের দিকে, একজনকে আমি আর ফোন টোন করিনি, একাই চলে এলাম, সবার সাথেই বেরোলাম, আর জানিও যাবে না। ওই যে মনে হয় মিটিং হচ্ছে, বাবু 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 কি আওয়াজ হচ্ছে। হ্যাঁ যা বলেছি তাই, চল ঠিক আছে, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। চেঞ্জ ফেঞ্জ করে নি, ফ্রেশ। তোমরা তো দেখলি আজকে আমার বউ একা একাই চলে এলো, আমি যেতে পারলাম না। অবশ্য এটা আজকের কথা না, বিগত কিছুদিন ধরেই এটা চলছে। খুব কমই সময় হয় যখন হয়তো আমি রাত্রির দিকে ওকে আনতে যেতে পারি। আজকে আমাদের জিমের যোগার জায়গা চেঞ্জ হয়ে গেছে আমার। আমিও সকালে জিমে গিয়ে দেখেছি যে এই পাশে সব ট্রেডমিলগুলো দিয়ে দিয়েছে, আর ওই পাশে দিদি লম্বা জায়গা করে দিয়েছে, যেদিকটাতে ট্রেডমিল ছিল ওইদিকে সব হবে। আমার জায়গাটাকে ফেভারিট জায়গাটা চেঞ্জ হয়ে গেছে। ফেভারিট জায়গা চেঞ্জ হয়ে গেছে বলে ওর মন খারাপ। তাহলে যোগা থেকে চলে গেল ফেভারিট জায়গা, আর কি করা যাবে এখন? সবার মন ভেঙে গেছে, সবার জায়গা চেঞ্জ হয়ে গেছে। সেটা এখন দেখো, দিদি প্রয়োজন অনুযায়ী যেরকম যেরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট করলে দিদির করাতে সুবিধা হবে সেই অনুযায়ী করছে। বুঝলাম। সে আবার দেখবে এখানেও একটা জায়গা হয়ে যাবে, তখন অভ্যাস হয়ে যাবে, তখন মনে হবে ওই জায়গাটাই ভালো, এরকম হয়ে যাবে। দেখা যাক, সবাই আসবে। অ্যাকচুয়ালি যোগাতে এত ক্যান্ডিডেট ভর্তি চলছে, গরম না করলে হ্যাঁ উপায়ও নেই, ওইভাবে অ্যারেঞ্জমেন্ট করতে। প্যাসেজটা না করলে ওই এল ভাবে করলে দিদিরও অসুবিধা হচ্ছে লোককে দেখাতে বোঝাতে, ওই জন্যই। সেটাই বডি স্পেস ম্যানেজমেন্ট করতে হবে। তুমি মনে হয় তোমার প্রোফাইল থেকে লাইভ হয়েছিল, একটু দেখলাম। তো এখন ডিনার রেডি করছি, দেখে একটু চানা করে রেখেছিলাম, চানাটাকে রেখে আমরা রাতে ডিনারটা সারবো, একটু ফাইবার নেবো, তাই তো। এদিকে তো এই যে ডিমের ট্রে চলছে, ডিমের ট্রে জ্বালিয়েছি, তার জন্য চোখ জ্বালা তো করছে। যাই হোক, আজকে ডিনারটা এখানেই এই সমাপ্তি দিয়েই করবো। তোমরা কি ডিনার করছো পারলে অবশ্যই জানিও। তো আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামীকাল দেখা হচ্ছে।